হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন। মেকসিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব স্টার হেলথের অ্যাসিওর ইন্স্যুরেন্স পলিসি নিয়ে। স্টার হেলথ ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের এক লিডিং প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, যার অনেক হেলথ ইন্স্যুরেন্স পলিসি মার্কেটে অ্যাভেলেবেল আছে। স্টার হেলথ অ্যাসিওরেন্স ইন্স্যুরেন্স পলিসিটা একটা কমপ্লিট হেলথ ইন্স্যুরেন্স পলিসি বলা যেতে পারে, কারণ এর মধ্যে সেলফ, স্পাউস, চিলড্রেন, প্যারেন্টস, এমনকি প্যারেন্টস ইন ল সকলকেই যুক্ত করতে পারবেন। সেই সঙ্গে পেয়ে যাবেন ম্যাটারনিটি কাভারেজের সুবিধা। পুরো ভিডিওটা দেখুন, তাহলে পলিসিটির হাই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বুঝতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। টাইপস অফ কভার। ইন্ডিভিজুয়াল এবং ফ্লোটার দু ধরনের মোডেই প্ল্যানটি অ্যাভেলেবেল আছে। এন্ট্রি এজ, ইন্ডিভিজুয়াল প্ল্যানের ক্ষেত্রে ফর অ্যাডাল্ট 18 ইয়ার্স টু 75 ইয়ার্স এবং ডিপেন্ডেন্ট চাইল্ডের ক্ষেত্রে 91 ডেজ টু 18 ইয়ার্স। আর ফ্যামিলি ফ্লোটারের ক্ষেত্রে ফর অ্যাডাল্ট 18 ইয়ার্স টু 75 ইয়ার্স এবং ডিপেন্ডেন্ট চাইল্ডের ক্ষেত্রে 16 ডেজ টু 18 ইয়ার্স। ম্যাক্সিমাম ফ্যামিলি সাইজ, পলিসিটিতে দুজন অ্যাডাল্ট অর্থাৎ সেলফ এবং স্পাউস, তিনজন চিলড্রেন এবং চারজন প্যারেন্টসকে অন্তর্ভুক্ত করতে পারেন। এক্ষেত্রে চারজন প্যারেন্টস হচ্ছে বাবা, মা এবং শ্বশুর শাশুড়িকে সংযুক্ত করা যেতে পারে। পাশাপাশি পেয়ে যাচ্ছেন মিড টার্ম ইনক্লুশনের ফ্যাসিলিটি। পলিসি চলাকালীন সময়ে নিউলি ওয়েটেড স্পাউস, নিউবর্ন বেবি, এমনকি লিগেলি অ্যাডপ্টেড চাইল্ডকে সংযুক্ত করতে পারেন। তবে সেক্ষেত্রে একটি ছোট্ট কন্ডিশন আছে, বিবাহের বা বাচ্চা জন্মের 35 দিনের মধ্যে মিড টার্ম ইনক্লুশন কমপ্লিট করতে হবে। পলিসি টার্মের ক্ষেত্রে 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার্স অ্যাভেলেবেল। তবে কেউ যদি 2 বছরের জন্য পলিসি পারচেস করেন, সেক্ষেত্রে সেকেন্ড ইয়ার প্রিমিয়ামের জন্য 10% ডিসকাউন্ট পাবেন। আর যদি একসাথে 3 বছরের জন্য পলিসি পারচেস করেন, তাহলে সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার প্রিমিয়ামে 10% ছাড় পাবেন। রিনিউয়াল, লাইফ লং রিনিউয়াল ফ্যাসিলিটি পলিসিটিতে অ্যাভেলেবেল আছে। সাম ইনসিওর্ড, 5 লাখ টাকা থেকে 2 কোটি পর্যন্ত আপনি আপনার প্রয়োজন মতো সাম ইনসিওর নিতে পারেন। তবে এখানে একটা লিমিট দেওয়া আছে। আপনার বয়স যদি 65-এর মধ্যে হয়, সেক্ষেত্রে আপনি আপ টু 2 কোটি পর্যন্ত সাম ইনসিওর নিতে পারবেন। তবে 65-এর বেশি বয়স হলে আপনি পলিসিতে 5 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত সাম ইনসিওর নিতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, ভিডিওতে আগে যাওয়ার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যেতে পারে। নেক্সট দেখে নিই রুম রেন্ট ফ্যাসিলিটি। রুম রেন্ট ফ্যাসিলিটি সাম ইনসিওরের ওপর ডিপেন্ডেন্ট। আপনি যদি 5 লাখ টাকার সাম ইনসিওর নেন, তাহলে আপ টু 1% অফ সাম ইনসিওরের পার ডে আপনি রুম রেন্ট পেতে পারেন। যদি 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকার সাম ইনসিওর নেন, সেক্ষেত্রে অ্যানি রুম আপনি পেতে পারেন, এক্সেপ্ট সুইট অ্যান্ড অ্যাবভ ক্যাটাগরির ছাড়া। এরপর যদি আপনি 50 লাখ, 75 লাখ, 1 কোটি বা 2 কোটি টাকার সাম ইনসিওর নেন, সেক্ষেত্রে কোনো লিমিট নেই, যে কোনো রুম আপনি নিতে পারেন। প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন, এক্ষেত্রে প্রি হসপিটালাইজেশনের ক্ষেত্রে 60 দিন এবং পোস্ট হসপিটালাইজেশনের ক্ষেত্রে 180 দিনের এক্সপেন্স আপনি পেয়ে যেতে পারেন। অর্গান ডোনার এক্সপেন্স এক্ষেত্রে অ্যাভেলেবেল আছে। হেলথ চেকআপের ক্ষেত্রে আপনি 2,500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত পেতে পারেন, অ্যাকর্ডিং টু ইয়োর সাম ইনসিওর্ড। তবে হেলথ চেকআপের একটা ক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ ক্লেম, অর্থাৎ ক্লেম হলেও হেলথ চেকআপের যে বেনিফিট সেখানে কোনো সমস্যা হবে না। হোম কেয়ার ট্রিটমেন্ট, অর্থাৎ আপনি ঘরে বসেই ট্রিটমেন্ট পেতে পারেন। তবে সেক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো পলিসি নেওয়ার আগে ভালোভাবে জেনে নেবেন। নন মেডিকেল
আইটেম এক্ষেত্রে কভার্ড আছে। অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি কভার্ড বোথ রোড অ্যান্ড এয়ার অ্যাম্বুলেন্স, তবে এয়ার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে একটু ছোট্ট লিমিট আছে, 10% অফ সাম ইনসিওর্ড পে করবে কোম্পানি। ডেলিভারি এক্সপেন্সেস কভার্ড আপ টু 10% অফ সাম ইনসিওর্ড, অর্থাৎ আপনার যত সাম ইনসিওর্ড থাকবে তার 10% টাকা ম্যাটার্নিটি ফ্যাসিলিটিতে কভার করা হবে। ওয়েটিং পিরিয়ড 24 months, and for this period self and spouse shall remain covered under this policy. নিউবর্ন বেবি কাভার্ড এখানে অ্যাভেলেবেল আছে। কোপেমেন্ট ইনিশিয়ালি পলিসিটিতে কোনো কোপেমেন্ট অপশন নেই, তবে ইনসিওর্ড পার্সন যদি 61 বছর বা তার বেশি বয়সে পলিসি পারচেস করেন সেক্ষেত্রে তাকে ক্লেম অ্যামাউন্টের 10% পে করতে হবে। অটোমেটিক রেস্টোরেশন অফ সাম ইনসিওর্ড, যে কোনো পলিসি পারচেস করার আগে এই অপশনটি ভালোভাবে দেখে নেবেন। স্টার হেলথের অ্যাসিও প্ল্যানে এই অটোমেটিক রেস্টোরেশন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে এবং 100% রেস্টোরেশন পাওয়া যায়। একটা এক্সাম্পল মাধ্যমে দেখে নিলে এরকম হবে যে আপনি ধরুন 10 লাখ টাকার একটা প্ল্যান নিয়েছেন, পলিসিটির মিড ইয়ারে আপনার 7 লাখ টাকার একটা ক্লেম হয়, তাহলে আপনার কাছে এখন 3 লাখ টাকার সাম ইনসিওর থাকবে, কিন্তু এই অটোমেটিক রেস্টোরেশন পদ্ধতির জন্য আপনাকে আরও 7 লাখ টাকা আবার দিতে হবে, ফলে আবার আপনার কাছে 10 লাখ টাকারই সাম ইনসিওর থাকবে। ফলে কি হবে, আপনি এই টাকাটা আপনি এই সারা পলিসি ইয়ারের মধ্যে আপনার বা আপনার পরিবারের যারা এর মধ্যে যুক্ত আছেন তাদের যে কোনো কারোর ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। কিউমুলেটিভ বোনাসের ক্ষেত্রে বলা হয়েছে 25% অফ সাম ইনসিওর্ড ফর ইচ ক্লেম ফ্রি ইয়ার রিমেন আপ টু 100% অফ সাম ইনসিওর্ড। ওয়েটিং পিরিয়ড ইনিশিয়ালি 30 days ওয়েটিং পিরিয়ড আছে অ্যাকসেপ্ট অ্যাক্সিডেন্টাল, তবে বাদবাকি কিছু কন্ডিশন আছে, কিছু কন্ডিশনের ওপর ওয়েটিং পিরিয়ড আছে, সেগুলো আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং পলিসি পারচেস করার আগে এগুলি ভালোভাবে দেখে নেবেন। আই হোপ পলিসিটির বিষয়ে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর একটা লাইক করে বন্ধু ও পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরকেও পলিসিটির বিষয়ে জানতে সাহায্য করুন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।